আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে তথ্যটা নিয়ে আনছি সে তথ্যটা হচ্ছে ইন্ডিয়ার যে মেডিকেল ভিসাটা চালু হচ্ছে, সে মেডিকেল ভিসা নিয়ে আমার কাছে অনেক মানুষ ফোন দিছেন, কালকের থেকে ফোন দিচ্ছেন যে ভাই আপনারা আপনারা তো অ্যাম্বাসি ফেস করান, আপনাদের যে মেডিকেল ভিসা চালু হচ্ছে, মেডিকেল ভিসা দিয়ে কি আপনারা অ্যাম্বাসি ফেস করাতে পারবেন, কি অ্যাম্বাসিকে ফেস করা যাবে, বা কি মেডিকেল ভিসাতে যাওয়ার পরে যে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসিগুলো আছে, যারা আমরা ফাইল জমা দিয়েছি, দীর্ঘদিন ফাইলগুলো পড়ে আছে, আমরা ডাবল এন্ট্রি ভিসাগুলো পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি মেডিকেল ভিসাতে যাওয়ার পরে কি আমরা সে ভিসাগুলো কি স্ট্যাম্পিং করতে পারবো বা কি অ্যাম্বাসি ফেস করতে পারবো, সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। আশা করি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। বর্তমানে যে নিউজটা বেশিরভাগ আছে, দেখেন আপনারা সবাই জানছেন, ভালো ভালো টিভি চ্যানেল এবং কি ভালো ভালো ইউটিউবারও এই নিউজগুলো দিতেছে যে ইন্ডিয়ার মেডিকেল ভিসা চালু হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার মেডিকেল ভিসা, হ্যাঁ, ইন্ডিয়ার মেডিকেল ভিসা চালু হচ্ছে 17 আগস্ট থেকে ইন্ডিয়ার মেডিকেল ভিসা চালু হবে। এবং কি মেডিকেল ভিসাটা আগেও ছিল, যেটা সত্য কথা যে মেডিকেল ভিসাটা চালু ছিল এতদিন, কিন্তু ভিসার রেশিওটা কম ছিল। 17 আগস্ট থেকে মেডিকেল ভিসার রেশিওটা অনেক হারে, মানে আগেকার মতন যে ভিসাগুলো দিত সেম হারে ভিসা দেবে এখন মেডিকেল ভিসাগুলো ইন্ডিয়ার। সেক্ষেত্রে যে এখন বর্তমানে যারা বলতেছেন বা যারা ভাবতেছেন যে মেডিকেল ভিসাতে যাবেন, মেডিকেল ভিসাতে যাওয়ার পরে কি আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন, কি মেডিকেল ভিসাতে যাই যদি আমরা যদি অ্যাম্বাসি ফেস করি, যদি আমাদের ডকুমেন্ট জমা দিই, যদি ফাইল জমা দিই অ্যাম্বাসিতে, সেক্ষেত্রে কি আমাদের ভিসা কি হবে কি হবে না, সে বিষয় নিয়ে আমি যে আলোচনাগুলো করব, অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন। আমার এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে, যারা এই বিষয় নিয়ে প্রশ্ন করছেন বা যারা আমার কাছে ফোন দিয়েছেন তাদের জন্য আমি আজকের ভিডিওটা আমি নিয়ে আসি। আমি ছোটো করে একটা কথা বলি, দেখেন মেডিকেল ভিসাটা এমন একটা ভিসা, কারণ আপনি মেডিকেল ভিসাতে যাবেন ওই দেশে, ঠিক আছে, আপনি মেডিকেল ভিসাতে গেলেন, আপনার মেডিকেল ভিসাটা অল্প দিনের ভিতর ভিসা হয়ে গেল, আপনি ওই দেশে গেলেন, যাওয়ার পরে কিন্তু আপনি অ্যাম্বাসিটা ফেস করবেন। মেডিকেল ভিসাতে যাওয়ার পরে কিন্তু অ্যাম্বাসিটা ফেস করবেন। অ্যাম্বাসি যখনই ফেস করবেন আপনার পাসপোর্টটা জমা দেওয়া লাগবে অ্যাম্বাসিতে। আপনারা জানেন যে কোনো ফাইল, যেমন আমি রোমানিয়ার কথা বলি, রোমানিয়ার ফাইল বা পর্তুগালের ফাইল, যেগুলা আদার সেনজেনের যে ফাইলগুলো আছে, যেগুলা অ্যাম্বাসি আছে, হ্যাঁ, সেসব অ্যাম্বাসিতে যদি আপনারা ফাইলগুলো জমা দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পাসপোর্টটা শো করা লাগবে ওখানে। এখন আমি আপনাদের একটা ছোট একটা কথা বলে, দেখেন আপনি একটা দেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন, আপনি একটা দেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন, সে প্রতিনিধি হিসাবে কাজ করার সময় যদি আপনার কাছে কেউ কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো অসুস্থ লোক যদি আপনার কাছে যদি পাসপোর্ট জমা দেয় বা পাসপোর্ট দেয়, আপনি কি ভিসাগুলা কি আপনি কি ভিসা কি আপনি দিবেন? এখানে একটা ছোট একটা টিপস আমি আপনাদের বলি। দেখেন, এখানে যখন আপনি মেডিকেল ভিসাতে ইন্ডিয়াতে যাচ্ছেন, যাওয়ার পরে যখন অ্যাম্বাসি ফেস করতেছেন, যখন পাসপোর্টটা জমা দিচ্ছেন, তখন ওখানে কিছু প্রবলেম পড়বেন। প্রবলেমগুলো কি হচ্ছে, যে প্রবলেমগুলো যেগুলা ইউরোপের অ্যাম্বাসি যেগুলো আছে, প্রবলেমগুলো কি, একটা অসুস্থ মানুষ যে নিজের দেশে চিকিৎসা পায় না, সে নিজের দেশে চিকিৎসা হতে পারে না, সে বাইরের দেশে এসে চিকিৎসা করতেছে, সে অসুস্থ, সে কী হিসাবে আবার আমার দেশে সে কী হিসাবে ওয়ার্কার ভিসাতে যাবে। এই প্রবলেমগুলো হয়ে থাকে, সেজন্য দেখা যাচ্ছে ফাইলগুলোতে ভিসা হবে না যখন আপনি মেডিকেল ভিসাতে যাবেন। আবার আপনাদের ভাগ্য যদি থাকে তো ফাইলে ভিসা আপনি পেতেও পারেন। এখানে কিছু প্রবলেমের ফেস করা লাগে। আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে আমি একটা অনুরোধ করব, দেখেন আপনারা মেডিকেল ভিসাতে যেতে পারবেন, মেডিকেল ভিসাতে আপনারা কীভাবে যাবেন এটা মাথায় রাখবেন। মেডিকেল ভিসাতে আপনারা যাবেন, মেডিকেল হিসাবে কিভাবে যাবেন, যেমন মেডিকেল ভিসাতে যেয়ে আপনি ফাইল প্রসেসিং করাতে পারবেন এবং কি ভিসা নিয়ে আবার বাংলাদেশে আসতে পারবেন। এখানে কিছু টিপস আপনাদের খাটাতে হবে। সেই টিপসটা হচ্ছে যে আপনি সাথে, যেমন একটা রোগীর সাথে কিন্তু আরেকটা মানুষ যেতে পারে, যেমন মেডিকেল ভিসার সাথে যে 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 যার ভিসাটা মেডিকেলের জন্য নেওয়া হচ্ছে, যার ভিসাটা নেওয়া হচ্ছে, তার সাথে কিন্তু প্রতিনিধি হিসাবে 1 থেকে 2 জন নেওয়া যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি করবেন কি, যে যার যার মেডিকেল ভিসা করবেন, আপনি প্রতিনিধি হিসাবে তার আপনার ভিসাটা আপনি বের করুন। যেহেতু আপনি তাকে নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে আপনি ফাইলটা ওখানে প্রসেসিং করাচ্ছেন, দেখবেন যে ওখানে 2টা ভিসা কিন্তু মেডিকেলে ভিসা হলো, কিন্তু ওটাতে আপনি প্রতিনিধি যে ভিসাটা হচ্ছে, এটার কারণে কিন্তু আপনি ফাইল যদি প্রসেসিং করান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাটা হয়ে যাবে। এখন বর্তমানে আসি যে দেখেন ইন্ডিয়ার যে পরিস্থিতি, এখন ট্রাভেল এন্ট্রির ভিসাগুলো পাওয়া যাচ্ছে না, ট্যুরিস্ট ভিসাগুলো পাওয়া যাচ্ছে না, মেডিকেল ভিসাটা চালু আছে। আর মেডিকেল ভিসাতে আপনারা যাই ফাইল যারা প্রসেসিং করতে চাচ্ছেন, যারা অ্যাম্বাসি ফেস করাতে চাচ্ছেন, বেশিরভাগ সময় দেখেন আমাদের যে এখন বর্তমানে যে পরিস্থিতি, আমরাও কিন্তু পারতাম মেডিকেল ভিসাগুলো করাই, কিন্তু আমরা অ্যাম্বাসি ফেস করাতে, কিন্তু
যে বিষয়গুলো হয়ে থাকে, যে ক্ষতির দিকগুলো হয়ে থাকে, সেগুলোতে দেখা যাচ্ছে এত কিছু করার পরও কিন্তু এই যে মেডিকেল ভিসাতে পাঠালেও কিন্তু এম্বাসিতে যখন আপনি পাসপোর্টটা যখন শো করবেন তখন কিন্তু পাসপোর্টে আছে মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা যখনই থাকবে তখন দেখেন একটা একটা সিম্পল একটা দেশের প্রতিনিধি কিন্তু ভিসাগুলো দেবে না এই কারণে যে আপনি বড় আকারে একটা অসুস্থ, সে বাংলাদেশে চিকিৎসা হতে পারেন না, ইন্ডিয়াতে চিকিৎসা হতে আইছেন, তারপরে যে আপনি আবার এম্বাসি ফেস করাচ্ছেন, তারা কিন্তু একটা অসুস্থ মানুষকে কিন্তু ওয়ার্কার ভিসাগুলো দেয় না। ট্যুরিস্ট ভিসা হলে সে একটা আলাদা বিষয় আছে, আর কারো যারা ভাগ্য থাকে তারা পেয়েও যায়। তে আমি সবসময় বলবো যে ইন্ডিয়ার যে ভিসা নিয়ে এখন বর্তমানে যতগুলো নিউজ চলতেছে বা যেসব নিউজ এখন বর্তমানে সরাসরি চলতেছে, ইন্ডিয়ার আগেও মেডিকেল ভিসাগুলো দিত কিন্তু সীমিত হারে, এখন একটু বেশি দিচ্ছে। তাই বলে যে মেডিকেল ভিসাতে যাই অ্যাম্বাসি ফেস করাবেন, অ্যাম্বাসি ফেস হবেন, আপনারা 100% ভিসা নিয়ে আসবেন, এটা কিন্তু 100% হবে না। সেজন্য বলছি দেখেন, যারা যারা আছেন বা যারা ভিডিওগুলো দেখতেছেন, যারা আমার কথাগুলো শুনতেছেন বা আমার যারা ভিউজার আছেন, যারা ভাবছেন যে এই মেডিকেল ভিসাতে আপনারা যাবেন, যাই ওখানে অ্যাম্বাসি ফেস করাবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি আমার কথাগুলো যারা শুনছেন এই পর্যন্ত, আমি বলবো যে দেখেন, মেডিকেল ভিসা যখন চালু হচ্ছে, ট্রাভেল এজেন্টের ভিসা, ট্যুরিস্ট ভিসাটা এগুলো কিন্তু দ্রুত চালু হয়ে যাবে। সেজন্য বলি যে একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, আপনাদের এগুলো প্রসেসিংয়ের সময় আসবে বা এগুলো দেখা যাচ্ছে যে যখন ট্রাভেল এজেন্টের ভিসা, ট্যুরিস্ট ভিসাগুলো যখন চালু হয়ে যাবে তখনও দেখা যাচ্ছে যে আপনারা ভিসাটা পাবেন বা ভিসার হারটাও তখনও একটু ভালো থাকবে। বা এখন বর্তমানে যখন মেডিকেলের ভিসাটা যখন আগের মতন যখন শিথিলতা নিয়ে আনতেছে, আগের মতন যখন মেডিকেল ভিসা দিতে চাচ্ছে, দেখেন কিছুদিনের ভিতরে দেখেন ট্যুরিস্ট ভিসা, ট্রাভেল এজেন্টের ভিসাগুলোও চালু হয়ে যাবে। যারা এই পর্যন্ত ধৈর্য ধরছেন তারাও ধৈর্য ধরেন, শীঘ্রই এসব নিউজগুলো আসবে যে আপনাদের ট্রাভেল এজেন্টের ভিসা বা ট্যুরিস্ট ভিসাগুলো চালু হয়ে গেছে। আর মেডিকেল ভিসাতে যারা যাওয়ার জন্য ইচ্ছুক হচ্ছেন, যে মেডিকেল ভিসাতে আপনারা ওখানে যাওয়ার পরে অ্যাম্বাসি ফেস করবেন, ফেস করে ভিসা দেখেন, এর থেকে আপনারা বিরত থাকেন। অনেকে আছে যে আপনাদের কোনো নিউজ বা কোনো তথ্য না জানিয়ে অনেক রকম ভুল তথ্য আপনাদের দিয়ে থাকবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলোর থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আর ভিসার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যারা ইন্ডিয়াতে যেতে চান বা যারা ইন্ডিয়াতে যাই ফাইল প্রসেসিং করতে চান, তারা কিছুদিন আরও অপেক্ষা করেন। যেমন 17 আগস্ট থেকে মেডিকেল ভিসাটা ইন্ডিয়ার চালু হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আবার দেখা যাচ্ছে কিছুদিনের ভিতরে আবার ট্যুরিস্ট ভিসাটা চালু হয়ে যাবে বা ট্রাভেল এজেন্টের ভিসাটা চালু হয়ে যাবে। আপনারা অপেক্ষা করেন, আস্তে আস্তে সবগুলা ঠিক আসবে, আবার আস্তে আস্তে সব আগের মতন সবগুলা শিথিলতা চলে আসবে ভিসার ক্ষেত্রে, ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে। তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবার মাঝে ভিডিওটা ছড়াই দেবেন যাতে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে। তা যাদের জানা থাকলে ভবিষ্যতে যে এইগুলার থেকে তারা বুঝতে পারবে যে ভিডিওটা দেখার পরে, যা মেডিকেল ভিসাতে যারা যাওয়ার জন্য ইচ্ছুক তারা ভবিষ্যতে আর মেডিকেল ভিসাতে না যাই কিছুদিন অপেক্ষা করেন, যে ট্যুরিস্ট ভিসা এবং কি ট্রাভেল এজেন্টের ভিসাগুলো দেখা যাচ্ছে যে কিছুদিনের ভিতরে ভিসাগুলো আবার চালু হয়ে যাবে। আর আশা করি যে আমার ইন্ডিয়ার ভিসা নিয়ে আমি পরপর আর কিছু তথ্য, কিছু ভিডিওর আপডেটেও আমি দেবো, সেই ভিডিওগুলো আপনারা পরে দেখবেন বা আমার এই ভিডিওটা বেশি শেয়ার করবেন। আর আপনারা জানেন আমি যে তথ্যগুলো দিই আপনাদের উপকারের জন্য, আমি তথ্যগুলো দিয়ে থাকি, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা জানেন এসআর গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতেও কাজ করবে। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট চাই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।